হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে চাল কুমড়োর ঘন্ট, যেটি আমি বানাবো মাছের মাথা দিয়ে। ভীষণই সুস্বাদু হয় এই চাল কুমড়োর ঘন্ট রেসিপিটি। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন একটা কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। এই ঘন্টটা যেহেতু আমি মাছের মাথা দিয়ে বানাবো, তো মাছের মাথাটাকে আগে আমি ভেজে নেব, তার জন্য সরষের তেলটা গরম করতে দিয়েছি। তো সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথা ভাজতে দিয়েছি। এই মাছের মাথাটা অনেকটা বড় সাইজের ছিল, সেই জন্য আমি এক সাইডটা দিয়েছি, পুরোটা দিইনি। পুরো মাছের মাথাটা অনেকটা বড় ছিল, তো এক সাইডটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি অন্য সাইডটা আবার ঘুরিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। একটু ভালোভাবে মাছের মাথাটাকে ভাজতে হবে, যেহেতু মাছের মাথাটা অনেকটা বড়, যাতে ভেতর পর্যন্ত ঠিকঠাকভাবে কুক হয়। তো সেই জন্য সব দিক থেকে মাছের মাথাটাকে ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। একটা সুন্দর কালার চলে আসবে, লালচে একটা সুন্দর কালার হবে। তো সেই সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য সব দিক থেকে ভালোভাবে উল্টে পাল্টে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তেল থেকে তুলে রাখবো। তো তেল থেকে তুলে রাখার পর যে বাকি তেলটা রয়ে গেছে, ওই তেলটাতেই আমি পুরো রান্নাটা করে নেব। সেই জন্য তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। পাঁচ ফোড়নের গন্ধটা এই চাল কুমড়োর ঘন্টতে খুবই ভালো লাগে, ভীষণই সুস্বাদু হয়। তো পাঁচ ফোড়নের গন্ধটা বের হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি আলু ভাজা করার জন্য আমরা সাধারণত যেইভাবে আলু কেটে থাকি সেইভাবে আলু কেটে আমি এখানে আলুটাকে ভাজতে দিয়েছি। আলুটাকে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে আলুটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব চাল কুমড়ো। চাল কুমড়োটাকেও আমি এইভাবেই কেটেছি, আলুটাকে যেইভাবে কেটেছি চাল কুমড়োটাকেও এইভাবেই কেটেছি। তো এখানে প্রায় একটা মাঝারি সাইজের চাল কুমড়ো দেওয়া আছে এতে। তো এখানটা আমি ভালোভাবে সব কিছু একসাথে নেড়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে আমি নেড়ে চেড়ে সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদা বাটার দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন। এখনও পর্যন্ত আমি এই রান্নাটাতে কোনো রকম সেইভাবে নুন ব্যবহার করিনি। তো নুন দিলাম, তার সাথে দিলাম হলুদের গুঁড়ো, আর আমি দিলাম জিরের গুঁড়ো, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এই রান্নাটাতে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। ফোড়নেই আমি যে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর তাছাড়া এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ভালো ঝাল আছে, সেই জন্য আর আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। আপনারা চাইলে আপনারা দিতেই পারেন। তো এই মশলাগুলো দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আলুটাও আমি ভাজা করার মতনই সাইজে কেটেছিলাম, তো আর চাল কুমড়োটাকেও ওইভাবে কেটেছি। তো এগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তার জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই। তো অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দিয়েছি, আর গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছিলাম। সেই জন্য জলটা পুরোপুরিভাবে এখনও শুকনো হয়নি, আর খুব বেশি শুকনো করলে খেতে ভালোও লাগবে না। তো
তো ঢাকা খুলে সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এই ঘন্ট রেসিপিটাতে একটু চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাছের মাথাটাকে একটু ভেঙে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে খেতে খুবই ভালো লাগবে। মাছের মাথাটা সমস্ত রেসিপিটার সাথে মিশে গেলে খেতে বেশি টেস্টি হবে। তো মাথাটাকে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি, যেহেতু এতক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে করে মাছের মাথাটা অনেকটা নরম হয়ে গেছে, যার জন্য ভেঙে নিতেও কিন্তু সুবিধে হচ্ছে। তো এইভাবে নেড়ে চেড়ে ভেঙে নেওয়ার পর আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে দেখুন আমাদের মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট একদমই রেডি। খুবই কম মশলায়, খুব কম উপকরণে সুস্বাদু একটা রেসিপি কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।